তোমাকে তৈরি করছে। তুমি ভেবে দেখো একবার, মাসের পর মাস, দিনের পর দিন তোমাকে টাকা দেওয়ার জন্য তোমার মায়ের কত স্বপ্ন তারা কিন্তু ব্লিন করে দিচ্ছে, বাবার কত স্বপ্ন তারা অধরাই থেকে যাচ্ছে শুধু তোমাকে মানুষ করার জন্য। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাই সময় থাকতে কখনো ট্র্যাক থেকে বেরিয়ে যেও না, তুমি পড়াশোনা শুরু করো। আমি যদি জানতাম যে তোমার এই মন খারাপের জন্য বা তুমি পড়াশোনা করছো না অভিমানের জন্য তোমাকে সরকার এসে বলবে আয় চ তোকে চাকরিটা দিলাম, যদি এটা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, তুমি তো বুঝতে পারছো এটা করে তোমার কোনো কাজ নেই, ফিউচার তোমার নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ তোমার নষ্ট হচ্ছে, জীবন তোমার নিজে নিজে তুমি শেষ করছো। সুতরাং এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে ভাই বোনেরা আমার। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে সকলকে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আজকের এই আলোচনার মধ্যে আমি যে আলোচনাটি করতে চলেছি সেটা হচ্ছে 2025-এ এসএসসি জিডি এক্সামিনেশনকে নিরেখে প্রচুর ছাত্রছাত্রী তারা আশানুরূপ পরীক্ষা দিতে পারল না, আবার অনেকেই ভালো এক্সাম দিয়েছে। সুতরাং যাদের পরীক্ষা ভালো হলো, আবার যাদের পরীক্ষা আশানুরূপ হলো না, তাদের কি করণীয়? কত কাট অফ মার্কস হতে পারে বা কত নম্বর পেলে তারা মাঠের জন্য পিএসটি বা পিইটির জন্য প্রিপারেশন শুরু করবে, এই সংক্রান্ত এবং সর্বশেষ মিশন জব সম্পর্কিত কিছু ইনফরমেশন আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমার ভাই বোনেরা পাবে। চলো প্রথমেই আমরা এসএসসি জিডির এবার যে এক্সামিনেশন হলো সেখানে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু শিফটের কোশ্চিন যথেষ্ট মানে যেটা আশা করেনি ছাত্রছাত্রীরা সেরকম এসেছে। আমার প্রচুর ছাত্রছাত্রী তাদের মুখ থেকে আমি যেগুলো জানতে পেরেছিলাম যে স্যার অনেক কোশ্চিন যেগুলো আসার কথাই নয় সেরকম ধরনের কোশ্চেন এসছে। আমি যেটা বলছি নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো সেটা। তার মানে এই কিছু কিছু শিফটে প্রচুর কোশ্চিন টাফ হয়েছিল। অনেকেই ভেবেছিল এবার পরীক্ষায় আমার 120, 130 পেরিয়ে যাবে, কিন্তু দেখা গেছে সেটা হয়নি, যার ফলে তারা অনেকেই ডিমোটিভেট, তারা হতাশাগ্রস্ত, তারা চিন্তাভাবনা করছে কেন পরীক্ষা খারাপ হলো, তারা ঠিকঠাকভাবে এখন পড়াশোনা করতে পারছে না, তারা ভাবছে এই বুঝি আমার জীবনটা শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের সকলের উদ্দেশ্যে আমি এটা বলবো, যারা ভাবছো আমার পরীক্ষা খারাপ হয়েছে মানে আমার জীবন শেষ হয়ে গেছে, তোমরা পড়াশোনা করছো না, তোমরা ভুল করছো। জীবনটা তোমার, জীবনটা তোমার, সুতরাং জয় তোমাকেই করতে হবে। তুমি মন খারাপ করে বসে আছো মানে তোমার জীবনকে তুমি শেষ করছো। তুমি পড়াশোনা করছো না মানে অন্যকে সুযোগ করে দিচ্ছ, এটা করা যাবে না। একটা জিনিস লক্ষ্য করো, যে ছেলে মেয়েগুলো আজকে যারা ভালো স্কোর করলো তারাও দেখো 2024-এ মানে প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট ছিল সেখানে তারা খুব কম মার্জিনালে তারা কিন্তু বাদ পড়েছিল ফাইনাল মেরিট লিস্ট থেকে। সেদিন কিন্তু তারা দাঁতে দাঁত রেখে তাদের কষ্টগুলোকে লুকিয়ে তারা কিন্তু পড়াশোনা করেছিল। আজকে দেখো তারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে, অনেক ভালো। তাই তোমাকেও এই কষ্টটাকে মেনে নিতে হবে।
যদি পৃথিবীতে তোমাকে অস্তিত্ব বা তোমার ছাপ ফেলতে হয়, এই কষ্টটাকে তোমাকে মেনে নিতে হবে। নেক্সট রিক্রুটমেন্ট তোমরা খুব ভালো করে জানো, 2026-এ মার্চ বা এপ্রিলে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই কটা দিন তোমাকে কিন্তু আবার সেরা প্রিপারেশন নিতে হবে, সেরা প্র্যাকটিসের মধ্যে তোমাকে আবার আসতে হবে। যেমন তুমি 2025-এ রিক্রুটমেন্টের আগে, এক্সামিনেশনের আগে তুমি প্রিপারেশন নিয়েছিলে, ঠিক সেরকমভাবে আবার শুরু করতে হবে। দেখবে 2026-এর পরীক্ষার পরে আবার তুমি ঠিক সেই জায়গাটায় চলে আসবে, যেটা তোমার চাওয়া, যেটা তোমার পাওয়া, সেটা তুমি পেয়ে যাবে। আমি দেখেছি অনেক ছেলে এরকম এক্সামিনেশন খারাপ হওয়ার ফলে তারা কিন্তু পড়াশোনা থেকে বেরিয়ে যায়, যার ফলে তারা জীবনে ব্যর্থতার পর্যবসিত হয়ে পড়ে। তারা জীবনে কোনোদিন আর সফলের মুখ দেখে না। কিন্তু যারা সফল হবে তারা নিজে থেকে হারবে না। যারা সফল হবে, যারা নিজের অস্তিত্বকে পৃথিবীতে রেখে যাবে, তারা কখনো নিজে নিজে হার মানবে না। তাদের শেষ পর্যন্ত তারা লড়ে যাবে। যতক্ষণ তার থাকবে শ্বাস, ততক্ষণ করবে তারা প্রাণপণে চেষ্টা। তোমার সুযোগ আছে মানে তোমাকে এখনো লড়ে যেতে হবে। এটা যারা উইন হবে তারা কিন্তু এটাই ভাববে। আর যারা মাঝে মধ্যে আসে ওকেশনালি, পরীক্ষার আগে প্রিপারেশন নিতে আসে, পরীক্ষার আগে প্রস্তুতি শুরু করে, তাদের পরীক্ষা তো খারাপ হবে আর তারা কিন্তু বেরিয়ে যাবে। তার মানে এই নয় যে রেগুলার প্রিপারেশন নিলেও যে তাদের পরীক্ষা খারাপ হবে তা নয়, খারাপ হবে না তা নয়। প্রথমবার তোমার খারাপ হয়েছে, যারা সেকেন্ডবার দিচ্ছ খারাপ হয়েছে, এরপরে তোমার ডেফিনেটলি ভালো হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা সফল হয় তারা এইরকমভাবেই হয়। সুতরাং তোমাকেও মেনে নিতে হবে। আজকে তুমি যদি না মানতে পারো, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার খারাপের বিষয় হচ্ছে যাদের এজটা শেষ হয়ে যাবে, তাদের কিছু আর করার নাই। তাদেরকে কি করতে হবে? যেটা সুযোগ নেই সেটা নিয়ে তুমি যদি দিনরাত ভাবো, কোনো তার শুরু হবে কি? তার কোনো ওয়ে আউট পাবে কি তুমি? একদমই পাবে না। সুতরাং তোমাকে মাথা রাখতে হবে, তোমার এসএসসি জিডি চলে গেছে মানে সম্পূর্ণ জীবন শেষ হয়ে যায়নি। হ্যাঁ, ওই স্বপ্নটা হয়তো তোমার আর আসবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে ডাব্লিউবি কী করে হবে, কেপি কী করে হবে, আবগারি কী করে হবে, বা অন্যান্য এক্সাম যেগুলো তোমার রেলের এক্সাম থেকে শুরু করে আরও অনেক এক্সাম আছে যেগুলো তোমার দ্বারাই সম্ভব, তোমার এজটা এখনও পারমিট করছে, সেগুলোর জন্য তোমাকে লড়ে যেতে হবে। ডেফিনেটলি তোমার যদি সেরকম ডেডিকেশন, সেরকম যদি প্রিপারেশন থাকে, নিশ্চয়ই তুমি সেই চাকরিগুলো পাবে। দেখো বন্ধুরা আমার, তোমরা যে ফ্যামিলি থেকে বিলংস করো, একবার ভাবো না, তোমার বাবা মার মুখটার কথা ভাবো। তাদেরও জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব কিছু বলিদান দিয়ে তোমাকে তৈরি করছে। তুমি ভেবে দেখো একবার, মাসের পর মাস, দিনের পর দিন তোমাকে টাকা দেওয়ার জন্য তোমার মায়ের কত স্বপ্ন তারা কিন্তু ব্লিন করে দিচ্ছে, বাবার কত স্বপ্ন তারা অধরাই থেকে যাচ্ছে শুধু তোমাকে মানুষ করার জন্য। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাই সময় থাকতে কখনো ট্র্যাক থেকে বেরিয়ে যেও না, তুমি পড়াশোনা শুরু করো। আমি যদি জানতাম যে তোমার এই মন খারাপের জন্য বা তুমি পড়াশোনা করছো না অভিমানের জন্য তোমাকে সরকার এসে বলবে আয় চ তোকে চাকরিটা দিলাম, যদি এটা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, তুমি তো বুঝতে পারছো এটা করে তোমার কোনো কাজ নেই, ফিউচার তোমার নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ তোমার নষ্ট হচ্ছে, জীবন তোমার নিজে নিজে তুমি শেষ করছো। সুতরাং এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে ভাই বোনেরা আমার। এবার বলবে স্যার কত মার্কস হলে আমাকে তাহলে মাঠ করা যেতে পারে? তোমরা নিশ্চয়ই অনেকে জেনে গেছো, তবে আমি বলবো এবার প্রশ্ন যেহেতু খুব টাফ হয়েছে, তোমরা মোটামুটি যারা 80+ স্কোর করেছো তারা গ্রাউন্ডের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, এবার ফাইনাল লিস্টে তোমার চান্স নাও আসতে পারে, তাতে কোনো যায় আসে না। যারা 80+ স্কোর করছো তারা মাঠের জন্য তোমরা ভাবতে পারো, কিন্তু পড়াশোনাটা কিন্তু ছেড়ো না। যতক্ষণ না তোমার ইউনিফর্ম তোমার আসবে ততক্ষণ তুমি প্রিপারেশন নিতে হবে। জীবনে যদি তোমাকে এক্সট্রিম লেভেলে তোমাকে যদি সাকসেস পেতে হয়, তোমাকে কিন্তু বাবু প্রিপারেশন করতে হবে। পড়াশোনার বিকল্প কিছু হতে পারে না। সকালে মাঠ করো আর সারাদিন তুমি পড়াশোনা করো ভাইয়া বোনেরা আমার, সফলতা তোমার আসবেই আসবে। ওকে, এবার চলে আসি ভাই, যারা তোমরা ভাবছো যে এবার প্রিপারেশন আমরা
যা হলো নেক্সট প্রিপারেশন তোমাকে নিতেই হবে। একটা ভালো কোচিং সেন্টার দরকার, একটা অথেন্টিক কোচিং সেন্টার দরকার, যেখানে আমার প্রিপারেশন খুব ভালো হবে। দেখো, যারা ডিমোটিভেট হয়ে আছো, আমি তোমাদেরকে বলবো তোমরা যে কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিট হও। তাতে কি হবে, অনেক ছেলেমেয়েদের সঙ্গে থাকবে, মন ভালো হয়ে যাবে এবং তুমি একটা ফ্লোতে থাকবে, তোমার প্রিপারেশন হবে। বাড়িতে ঠিকঠাক প্রিপারেশন হচ্ছে না, যার ফলে তুমি ব্যর্থ হয়েছো হয়তো, অথবা তোমার কোনো কোচিং সেন্টারেও আছো, তোমার প্রিপারেশন হয়তো একটু খামতি ছিল, ব্যর্থ হয়েছো, এবার তোমার হবে। তো আমি মনে করি তোমরা যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও, যেখানে তুমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ টিচার পাবে, হিন্দির জন্য গাইডেন্স পাবে, তোমার প্রিপারেশন নিতে শুরু করো। দেখো, তোমাদের মন ভালো হয়ে যাবে। ওকে, তো তোমরা যারা ভাবছো মিশন জবে এসে প্রিপারেশন নেবে 2026-এর জন্য, আসো না, এখানে তোমরা এসে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে তোমরা পরামর্শ নাও, তাদের সান্নিধ্যে থেকে তোমরা ক্লাস করো। তারপরেও তোমাদের যে কোনো মতামত তোমাদের দরকার। তোমাদের অনেক প্রশ্ন আছে, অনেক ডাউট রয়েছে, জানতে ইচ্ছা করছে সমীর স্যারের সঙ্গে, তোমরা আসো, আমি তোমাদের সমস্ত আলোচনা করে দেব। এবং আমার মনে হয় তোমরা যদি মিশন জবের সঙ্গে থাকো, 2026টা আমাদের হবে, 2026টা আমার, এই ভেবে তোমরা চলে এসো। আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয়েরই হোস্টেল রয়েছে, সারা বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা আছে, তোমরা সেটা জানো। সুতরাং তোমরা আসো, তোমরা একটা সুযোগ মিশন জবকে দাও। আমার মনে হয় মিশন জব তোমাদের অনেক রিটার্ন দেবে। এবার আমি বলি, যারা আমার মিশন জবের আবাসিকের কাছাকাছি, মানে মিশন জব প্রতিষ্ঠানের কাছাকাছি, যেমন বহরমপুরের মানে সারাউন্ডিংসে যারা রয়েছে, তাদের জন্য ক্লাসরুম কোচিংও রয়েছে। ঠিক তার পাশাপাশি আমার নদিয়ার পলাশিতে সেখানেও আমাদের কিন্তু ক্লাসরুম কোচিং রয়েছে। সুতরাং যারা ক্লাসরুম কোচিংয়ে ভর্তি হতে চাইছো, তোমরাও চলে এসো, খুব দ্রুত তোমরা চলে এসো। ওকে, যাই হোক, অনেক কথাই বললাম। যেতে যেতে এটাই বলবো ভাই ও বোনের আমার, একটা এক্সাম জীবন তোমার শেষ করবে না, তোমাকে কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে। তোমাকে আবার এই হারকে মেনে নিয়ে, এই পরীক্ষা খারাপ হয়েছে সমস্ত কিছু দুঃখ ভুলে গিয়ে আবার কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। যারা তোমরা ভিডিও দেখছো, তোমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আজকের আলোচনাটা কেমন হলো অবশ্যই তোমার মতামতটা জানাবে, এবং তোমরা কি বিষয় ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমার ফেসবুক পেজ আছে মিশন জব নামে। আর একটা আমাদের ইন্টারভিউ রিলেটেড একটা চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে ইন্টারভিউ উইথ সমীর স্যার। যারা ইন্টারভিউ রিলেটেড তোমরা ইনফরমেশন পেতে চাইছো বা ইন্টারভিউ প্রিপারেশন পেতে চাইছো, তোমরা কিন্তু ওই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। ওকে, চলো তাহলে আবার দেখা হবে তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।